রমজানের আগে ভোগ্যপণ্যের বাজার এমনিতেই অস্থির, তার উপর অসাধু ব্যবসায়ীদের কারসাজিও থামছে না। বিশেষ করে সয়াবিনের সংকট চরমে, এই সুযোগে নেওয়া হচ্ছে বাড়তি দাম। ভোক্তা অধিদপ্তরের অভিযানেও হাতে নাতে মিলেছে কারসাজির প্রমাণ। অভিযানে কয়েকজনকে জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। বেশ কয়েক মাস ধরে চট্টগ্রামে ভোজ্য তেলের সংকট প্রকট। বোতলজাত সয়াবিন রীতিমতো উধাও। এজন্য সরবরাহ স্বল্পতাকে দুষছেন ব্যবসায়ীরা। ভোজ্য তেলের এই সংকটকে পুঁজি করে অসাধু বিক্রেতারা বাড়তি দাম নিচ্ছে এমন অভিযোগ পেয়ে সকালে কাজীর দেউরি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বোতলের গায়ে লেখা মূল্য মুছে বাড়তি দামে বিক্রির অপরাধে এক বিক্রেতাকে ৬,০০০ টাকা এবং বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে আরেকজনকে ৮,০০০ টাকা জরিমানা করা হয়। বাড়তি বিক্রি করার জন্য এখন তো তেলের একটু কম আসতেছে, তো ওই ৫ টাকা বিক্রি বাড়তি এক কাটার তেলের সাথে চিনি অন্যান্য আমাদের শর্ত জুড়ে দিয়েছে, তো ওই আমরা যদি ২-১ টাকা বাড়তি না পাই সেই জন্য আমার ছেলেটা দুইটা বোতলে মুছে দিয়েছিল। আর মাল ধরেন চায়না থেকে হয়, সুইজারল্যান্ড থেকে আসে, ধরেন দুবাই থেকে আসে না। এটা মালটা কিন্তু আপনার খারাপ বলা যাবে না, মালটা খারাপ না, অন্য কোম্পানির মাল, হয়তো অন্য নাম দিয়ে চালাইতেছে আর কি। এর আগে কাজীর দেউরি কাঁচা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না রাখায় ৪ গরুর মাংস বিক্রেতাকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। মনের ভুলে এটা লাগানো হয় নাই, মানে এটা লাগানো আছে, ঝুলানো হয় নাই আর কি। এই জন্য ওনারা আমাদেরকে জরিমানা করেছে ৫,০০০ টাকা। যখন আমি চলে যাই আমার মূল্য তেলের কিন্তু নামাই ফেলে, আর যখন আমি আসি তো মেস্টে আসে তারা লাগায়। কৃত্রিম সংকট সৃষ্টি এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজির জন্য তদারকি ঘাটতিকে দুষছেন ভোক্তারা। ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের দাবি তাদের। যখন মনিটরিং থাকে না তখন আবার ওরা ওদের মতো করে নিজেদের মতো করে নিজেরা মূল্য তালিকা করে, দাম চায়, অতিরিক্ত দাম নেয়। মূল্য তালিকা থাকলে অবশ্যই একটু সুবিধা আমাদের জন্য, এসে জাস্ট ওরা দামাদামি করতে চায়, নিতে পারছে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান অধিদপ্তরের কর্মকর্তারা। রমজানে কোনো মানুষের কোনো অভিযোগ করতে না হয়, কোনো মানুষ যদি অভিযোগ করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণে একেবারে কঠোর হব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।